সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আপনি কি ৫ থেকে ৬ বছর মেয়েদের জন্য প্লাজো কাটিং এবং সেলাই করতে চান? যদি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য এবং আমরা দেখাবো এই ভিডিওতে কিভাবে সম্পূর্ণ কাটিং এবং সেলাই করতে হবে। তো ভিডিও স্ক্রিন না আগে ফুল ভিডিও দেখবেন। ৫ থেকে ৬ বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নিতে হবে। তো ২ হাত বহরের কাপড় আপনি ১.৫ গজ পরিমাণ কাপড় দিয়ে আপনার ৫ থেকে ৬ বছর বাচ্চার জন্য প্লাজো কাটিং ও সেলাই করতে পারবেন। তো প্রথমে আমরা যে কাজটি করব সম্পূর্ণ কাপড়টি আমরা এভাবে খুলে নেব। তো কাপড়টি খুলে নেওয়ার পর আমরা এরকম করে কাপড়টি সম্পূর্ণ ২ পার্ট এক জায়গায় করে নিতে হবে। আপনি ৫ থেকে ৬ বছর বাচ্চার জন্য আপনি রানের লুজ কতটুকু দিবেন সেটা আপনাকে আগে হিসাব করে নিতে হবে এবং তারপরে আপনি কাপড়টি এক সাইড থেকে আপনি ভাঁজ করে নিতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা রানের লুজ দেবো ৫ থেকে ৬ বছর বাচ্চার জন্য। তো মোট আমরা এই জায়গাতে একটি ২৪ ইঞ্চি পাশে থেকে একটি দাগ করে নিব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে কাপড়টি সুন্দর করে এক সাইড থেকে কাপড়টি এভাবে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি অবশ্যই আপনি হাত দিয়ে এই সাইডটি সুন্দর করে আপনি ডলে নেবেন। তো আমরা এখন যে কাজটি করব এই জায়গায় সর্বপ্রথম আমরা কোন দাগগুলো করব। তো সর্বপ্রথম আমরা কাপড় যদি আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনি এই জায়গা থেকে একটি দাগ করে নেবেন এবং আমি এই জায়গা থেকে ৬ ইঞ্চি চড়ার আবার ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ আমি করে নিব। তো আমি এই দাগ থেকে চলে যাব লাম্বার দিকে। লাম্বা নিব এটা আমরা ২৫ ইঞ্চি। তো এই জায়গাতে ২৫ ইঞ্চি আমরা দাগ করে নিব এবং এই জায়গা থেকে অবশিষ্ট যে নিচে কাপড়টি থাকবে সেই কাপড়টি আমরা সেলাই ক্ষেত্রে ভেঙে দেব। তো এই জায়গা থেকে আমরা হাই কত ইঞ্চি নিব? ৫ থেকে ৬ বছর বাচ্চার জন্য হাইটা আপনি অবশ্যই এই জায়গা থেকে ২০ বা ২১ নিতে পারবেন। তো আমি এই জায়গা থেকে ২১ ইঞ্চি একটি দাগ করে নিচ্ছি। তো ২১ কে ২ ভাগ করে ১০.৫ ইঞ্চি আমি একটা দাগ করে নিলাম। তো আমরা এই দাগগুলো সুন্দর করে স্কেল দিয়ে সোজা করে টেনে নিব। তো নিচের দাগটি আমরা সুন্দর করে এই জায়গাতে স্কেল দিয়ে টেনে নিলাম। তো এই জায়গা থেকে আমরা এখন রানের লুজটি বের করে নিব। তো আমরা এই জায়গা থেকে রানের লুজ নিব ২২ ইঞ্চি। তো ছোট বাচ্চার যে প্লাজো একটু লুজ বেশি হয় তো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে ২২ কে অর্ধেক করে নিব ১১ ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে হাইয়ের শেপ ডাউন দিব ১.৫ ইঞ্চি পরিমাণ। তো নিচে আমরা পায়ে লুজ দেবো এটা ১১ ইঞ্চি। তো ১১ কে ২ ভাগ করে ১ ভাগ নিব ৫.৫ ইঞ্চি, ১ ইঞ্চি সাইডে বাড়তি নিব। তো আমরা এখন বেলের হিসাবটি এই জায়গা থেকে কত ইঞ্চি আছে তো এই জায়গা থেকে আমরা সম্পূর্ণ বেলের মাপটি বের করে নিব। তো এই জায়গাতে ৯.৫ আমরা ঠিক উপরে আমরা এই জায়গা থেকে ৯.৫ দাগ করে নিব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা স্কেল দিয়ে সোজা করে হাইয়ের সাইডটি সুন্দর করে একটি দাগ করে নিব। সোজা করে সাইডে মার্জিনটি টেনে নিব। তো আমরা বাড়তির জন্য মার্জিনটি সুন্দর করে এভাবে টেনে নেব। এই জায়গা থেকে হাইয়ের রাউন্ডটি সুন্দর করে আপনি হাত দিয়ে এভাবে অবশ্যই করে নেবেন। তো এইভাবে আপনি ৫ থেকে ৬ বছর বাচ্চার জন্য আপনি প্লাজো কাটিং খুব সহজেই করতে পারবেন। তো এইভাবে আপনারা যে সম্পূর্ণ কাটিংটি দেখে থাকেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই কাটিংটি করতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা এখন কাটিং এ চলে যাব। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা ৫ থেকে ৬ বছর মেয়েদের জন্য প্লাজো কাটিং করে দেখালাম। ধৈর্য সহকারে সেলাইটি দেখবেন। তাহলে চলুন আমরা সেলাইটি দেখে সম্পূর্ণ কাজটি শিখে আসি। প্লাজোটি সেলাই করার আগে আমাদের যে কাজটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে প্লাজোর যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা সম্পূর্ণ আগে খুলে নেব। তো এই জায়গায় ২টি পার্ট আছে, তো ২টি পার্টের মধ্যে আমরা একটি পার্ট এই জায়গা থেকে নেব। তো আমাদের যে কাজটি করতে হবে তো আমরা প্লাজো যে নিচে সেলাইটি দিতে হবে তো আমরা যে এই জায়গাতে চকের যে মার্জিনটি আছে এই মার্জিনটিকে আমরা চিহ্ন যে করা আছে সেই চিহ্ন থেকে আমরা এই নিচের কাপড়টি আগে ভেঙে সেলাই করে নেব। তো আমরা এই জায়গা থেকে ২ দাগ পরিমাণ আমরা এই জায়গা থেকে হাত দিয়ে আগে ভেঙে নেব। তো যাতে ভেঙে নেওয়ার পর আমরা ১ ইঞ্চি পরিমাণ এটা নিচে ভেঙে নেব। তো আমরা এটা সেলাই করে নিচ্ছি। তো ওই জায়গাতে আমরা ২টি সেলাই আমরা করে নিলাম। তো ১ ফিট পরিমাণ আপনি নিচে আরেকটি সেলাই দিয়ে এভাবে ২টি সেলাই একই নিয়মে আমরা আরেকটি পার্ট একই নিয়মে কাজ করে নেব। তো এরকম করে আমরা ২টি পার্টে ২টি সেলাই সুন্দর করে এভাবে করে নিতে হবে।
তো আমরা এখন এই জায়গা থেকে হাই জয়েন দেবো। তো আমরা এই জায়গাতে একটি পার্ট নিয়েছি, তো একটি পার্ট নিচের দিকে রেখে আরেকটি পার্ট আমরা উপর দিকে নিয়ে নিব। তো উপর দিকে নেওয়ার পরে আমরা ঠিক এই জায়গা থেকে আমরা এখন হাই জয়েন করব। তো হাইটি অবশ্যই আপনাকে 1 ফিট পরিমাণ সেলাই করে নিতে হবে। তো আমরা এই সাইডে হাইটি জয়েন করে নিলাম। তো এই সাইডেও আমরা ঠিক একই নিয়মে জয়েন্টটি করে নেব। তো হাইটি অবশ্যই সুন্দর করে আপনাকে মিল করে নিতে হবে। মিল করে নেওয়ার পরে সুন্দর করে জয়েন্টটি করে নেবেন। এভাবে সুন্দর করে আপনাকে দুইটি সাইডের হাই জয়েন করে নিতে হবে। তো পায়ের মুখটি আমরা মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমরা নিচে আমাদের মাপ অনুযায়ী আমরা এই জায়গাতে সেলাইটি ধরবো। তো এইরকম করেই সুন্দর করে আপনি হাইয়ের সাইডে যে সাইডটি আছে সুন্দর করে এরকম করে দুইটি সেলাই দিয়ে জয়েন্টটি করে নেবেন। তো এরকম করে আপনি সম্পূর্ণ 5 থেকে 6 বছর বাচ্চার জন্য প্লাজো সেলাই করে নেবেন। তো আমরা এখন প্লাজোটি উল্টিয়ে নেওয়ার পরে আমরা রাবার লাগাবো কীভাবে এই জায়গায় একটু লক্ষ্য করবেন। তো সম্পূর্ণ প্লাজোটি উল্টে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর আমরা এই জায়গাতে একটি সেলাই আমরা উপর দিকে করে নিব। তো 2 দাগ পরিমাণ আপনি অবশ্যই কাপড়টি ভেঙে দিয়ে সেলাইটি করে নেবেন। তো আমরা রাবারের মেজারমেন্টটি কিভাবে করব, তো আপনাকে এই জায়গায় লক্ষ্য করে মেজারমেন্টটি সুন্দর করে নিতে হবে। তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন কোমরের যে বেল্টটি আছে, তো আমরা এই জায়গা মেশিন উপরে রেখে দিয়ে আমরা রাবারের মেজারমেন্টটি করব। তো এরকম আমরা 100 ইঞ্চি পরিমাণ চড়া রাবার ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা রাবারের মাপটি কীভাবে দিতে হবে, তো আপনি মাপ করে রাবার কাটিং করবেন না বেল মেপে রাবারটি কাটিং করবেন। তো সঠিক নিয়মে কাটিং করতে গেলে রাবারটি অবশ্যই আপনাকে বেল অনুযায়ী আপনাকে রাবারটি কাটিং করে নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা রাবারটি সুন্দর করে এরকম করে ডাবল করে নেব। তো ডাবল করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রাবারটি ধরবো, এভাবে ডাবল করে ধরে আমরা রাবারটি টেনে দেখব। তো আমরা এভাবে টেনে টেনে অবশ্যই রাবারটি এই জায়গা থেকে সম্পূর্ণ কোমরের সাথে আপনাকে রাবারটি টেনে মেকআপ দিয়ে মিল করে নিতে হবে। বেল অনুযায়ী রাবারটি টেনে আপনাকে কাটিং করে নিতে হবে। তো রাবারটি আমরা সুন্দর করে এরকম করে জয়েন্টটি করে নিব। তো রাবারটি জয়েন্টটি করে নেওয়ার পরে রাবারটি আমরা এই জায়গায় নিব। নেওয়ার পর আমরা কাপড়টি ঠিক এই জায়গায় রাবারের উপরে নিব। উপরে নেওয়ার পর আমরা ঠিক রাবারের একটু পাশাপাশি পরিমাণ আমাদের সেলাইটি করে নিতে হবে। তো রাবারটি আমরা ঠিক এরকম করে ভিতরে রেখে কাপড়টি ঠিক উপর দিকে রেখে আমরা রাবারের পাশাপাশি সেলাইটি করে নিতে হবে এবং মনে রাখতে হবে রাবারে যেন সেলাইটি না পড়ে। তো রাবারটি লাগিয়ে নেওয়ার পর আমরা ঠিক এরকম করে রাবারটি টেনে টেনে সম্পূর্ণ প্লাজোর কোমরটি এভাবে সুন্দর করে মিল করে নিতে হবে। তো এরকম করে মিল করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে রাবারের মাঝখানে অবশ্যই একটি সেলাই করে নিতে হবে। তো রাবারের মাঝখানে সেলাইটি কীভাবে করবেন এই জায়গায় লক্ষ্য করুন। তো এরকম করে আপনি তো এইভাবে সুন্দর করে আপনি আপনার পছন্দের প্লাজো আপনার বাচ্চার জন্য খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা কত সহজে অল্প সময়ের মধ্যে প্লাজোটি সেলাই করলাম।